কলবে কলবে রাহো তোমরা আমি চিনি। তবে আজকে ওয়াজটা কি 50-50 না 100-100? আচ্ছা এটা আপনারাই জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কি নরম সাহাবী না গরম সাহাবী? কি রাশি কি কেমন গরম? আরে বাপ রে, উমরের আব্বা খাত্তাব একবার কইছিল, ও ফুত তুই কার ভিসে গরস? মুহাম্মদের ভিসে গরস, এত একটা পাগল। নাউজুবিল্লাহ। ডাক দেখ আব্বা কিতা কইছেন আপনি হঠাৎ করে? কতই যার ভিসে গরস, এত একটা পাগল। নাউজুবিল্লাহ, জোরে কর। কুশের দিকে তলোয়ারটা এমনি বাইর করছে, বাইরে করে আব্বা যিনি আমার জান, যিনি আমার প্রাণ, তারে আপনি পাগল কইছেন? এই দুনিয়াতে থাকার অধিকার নাই। কল্লাটা কূপ দিয়ে ফেলাই দিয়েছে। রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে তো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মহান প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর বিচে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর বিচে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ও, জন্ম আমার নবীর যুগে আসিত বেশি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মোহন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর বিচে নামাজ তো, দয়াল নবীর বিচে নামাজ। এই গজলটা গাইছি, আমার মাঝখানটা অনুরোধ করছিল একজন, এই যে লিখে দিছে না গাইলে হাতে কষ্ট পাইব। আর নবীর সাহাবী যে কেমন, এই জন্য আমরা নবীর সাহাবীর প্রেমের সঙ্গে মিলে এই মুহূর্তে যদি নবীরে কেউ পাথর মারতো, ওই পাথরের নিচে, পাথরের সামনে আর তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। সেই উমর বললেন, খবরদার কালকে ঈদগাহর ময়দানে যেতে হবে। সব রোজদার রয়েছে, বেরোজদার রয়েছে, ঈদগাহর ময়দানে মুসল্লির অভাব নাই, কিন্তু ইমাম সাহেবের খবর নাই। ইমাম সাহেব উমর নাই। নবীর সাহাবীরা বলল, কি ব্যাপার, উমর তো কোনোদিন এরকম করে নাই, কিন্তু তিনি খলিফাতুল মুসলিমিন অর্ডার দিয়ে তিনি কেন আসলেন না? জনমনে প্রশ্ন। আর মুনাফিকরাও এখন দাঁড়ায় গেছে। কিছু লোক আছে না, সুযোগ পাইলে, কথা কোন ঠিক কিনা, নিজে 7 দিন নামাজে যায় না, ইমাম সাহেব 1 মিনিট দেরি করলেই ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া বাজে শুরু করে, কথা কোন ঠিক।
মনটা কর সাফার দাঁত ফলাই দিতাম সে কথা কোন ঠিক কিনা বেটি ইমাম সাহেবের মনে হয় যেন গোলামের মতো মনে হেতে কিনা লাইছে আর কি ইমাম সাহেবের কিনা লাইছে এই যে আমার মুরিদ জামালউদ্দিন তাহিরি আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে আছে আমার রূহানি সন্তান জামালউদ্দিন তাহিরি সে আমার মুরিদ এখানে এলাকার ইমাম এবং খতিব এই ছেলেকে যদি আমি বলি বাবা তুমি কালকে যে কোনো একটা চাকরি করবা মিনিমাম 20,000 টাকার বেতনের চাকরি তাকে আমি দিতে পারবো কিন্তু সে মসজিদের মধ্যে আছে মেহরাবটাকে পাহারা দিয়ে রাখার জন্য এইজন্য ইমাম সাহেবরা কখনো পেটের দায়ে পড়ে থাকে না চলে গেলে মেহরাবটাকে পাহারা দিবে কে কথা কোন ঠিক না বেটি এই রমজান মাসটা আইছে পুরান 10 টাকা নোটটা 50 টাকা নোটটা বাড়ি বাড়ি হাইটে হাইটে ইমাম সাহেবকে হাত তুলন লাগে কারণটা কি ইমাম সাহেবের জন্য যদি 1000 টাকা এক বছরে রাখেন কোন অসুবিধা হয় আসলে মেন্টালিটি দরকার আসলে বিবেক দরকার বিবেকটা মরে গেছে আপনি এই মহল্লায় যেমন আমার এই ছেলের মসজিদে যারা আছে অন্তত পক্ষে তারাবির নামাজ তো হিসাব করলে 100 লোক হবে না বাবা প্রায় সব মিলে হবে না হবে এই 100 লোক যদি মাত্র 1000 টাকাতে কত হয় ওই 1 লাখ টাকা বেশি দিক কেলা বলবো 1 লাখ দালামু ওমা ইমাম সাহেবের ফ্যাট নাই ইমাম সাহেবের পরিবার নাই ইমাম সাহেবের সংসার নাই খালি তাই নিয়ে আসছে তাই এক বছরে আর মুখ টান কইলাম না বাজার বিবেক রাখেন একটা বছর কিরে পাগলা এই বডি বাড়ি তো খারাপ না বাবা যাস কই বাবা আচ্ছা সাইরা দে মানে বাইতে ফোন আইছে অসুবিধা নাই সমস্যা নাই মারহাবা গো সমস্যা নাই বাবা আসলে নারে তাকবীর সব আল্লাহর দান মারহাবা গো যা পাগলা দোয়া দিয়ে দিলাম কামে লাগবো 10 বছর মারহাবা গো তো ইমাম সাহেবের কি মাইন্ড করছেন নাকি আবার আপনারা আমার ওয়াজিকে আবার মাইন্ড করতেছেন নাকি আমি বাজান যেটা যেখানে যা লাগে তা রমজান মাসে এমনিতে মনটা একটু ক্লান্তি তারপর একটা ইমেজ ঠিক রেখে কথা বলতেছি আপনাদেরকে আমার সহযোদ্ধা বানাচ্ছি উমরের খবর নাই ব্যাপারটা কেমন দেখা যায় নবীর সাহাবীরা উমরের বাড়িতে গেলেন দেখেন অর্ধ জাহানের খলিফা যিনি তার বাড়িটা খেজুরের পাতা বাড়িটা কি খেজুরের দরজা লাগানো নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা লাগানো তিনি বুঝতে পেরেছেন হযরত ওমর ঘরের ভিতরে হবে কানটাকে আলোক করে দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ঘরের দরজায় গিয়ে কানটা লাগাইলাম আমি দেখতেছি ঈদের দিন হযরত ওমর ঈদগায় না যাইয়া বাচ্চার মতন চোখের পানি ফালায়া তিনি কান্না করতেছে ওমর দরজা খুলুন ঈদের নামাজে সাইলাব হয়ে গেছে মুসল্লি দরজাটা খুললেন খোলার পরে দেখে হু হু কইরা ওমরে কান্না করে এবার ডাক দিয়ে বলে ওমর সবাই গেল ঈদগায় আপনি কেন যান নাই কই মনের দুঃখ আমি কারে কমু কই এখন মনের কথা আমি শুনবো না দুঃখ থাকলে ঈদগার ময়দানে বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা তিনি ঈদগার ময়দানে নিয়ে গেল ঈদগার ময়দানে নেওয়ার পর ওই ঈদের ময়দানে হাজার মুসল্লিরা হযরত ওমরের জন্য অপেক্ষা করে উমর হইল তেমন যারে দেখলে শয়তান পর্যন্ত ডরাই যেই উমর এক রাস্তা দিয়ে একবার গেছে এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাবে না শয়তান এখনো বিশ্বাস করে উমরের যে পাওয়ার আমরা যদি এই রাস্তা দিয়ে যাই উমরের কবর থেকে উঠতে হইলে আমরা জুতা দিয়া বাইরে এবার ইন্দিন উমর মেহরাবের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলে আইয়ুহাল মুসাল্লিনাল হাযিরুন ও উপস্থিত মুসল্লিয়ানে কেরাম আমি ঈদগার ময়দানে সবাইকে আসতে বলেছি কিন্তু আমি আসতে কেন দেরি হইছে জানোনি ডাক দিয়া বলে আমি ভয়ে আসি না ভয়ে রাত্রি থেকে অর্ডার দেওয়ার পর আমার দেওয়ার করতেছে
ভয় লাগতেছে, কারণ আমার নবী আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যারা নামাজ পড়তে আসে আমার আল্লাহ ফেরেশতা দিয়া আলাদা আলাদা নামাজীদেরকে ভাগ করবে। ডান পাশে এক ভাগ রাখবে, বাম পাশে এক ভাগ রাখবে। ওই ফেরেশতারা আল্লাহর নির্দেশে এইভাবে ঈদগার ময়দানে মুসল্লিকে ভাগ করবে। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমি উমরের নামটা কি কোন খাতারে পড়ে, আমার রোজা কবুল হয়েছে কিনা, অথচ আমি মসজিদে এই ঈদগার ইমাম, আমার রোজাই যদি কবুল না হয় ইমামতি কইরা মুখ দেখামু কেমনে? এই জন্য আমি ডরে ঈদগার ময়দানে আসি না। সাহাবীরা ডাক দিয়া বলে, উমর আপনি ডরান কেন? আপনি তো সাধারণ কেউ না, আপনার ব্যাপারে তো আমার নবী বলেছেন আমার নবীর পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে ওমর। শুধু তাই না, আমার নবী 10টা সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে, এর মধ্যে আপনি ওমর হলেন একজন। যিনি জান্নাতের টিকিট পায় তিনি আবার কেন কান্দে? ওমর ডাক দিয়ে বলে, আমার কোনো কথার কারণে কাজের কারণে আমার আল্লাহর হাবিব টিকিট দিয়াও আবার ফিরাই নেওয়ার ক্ষমতা রাখে, এই জন্য আমি ডরে ঈদগার ময়দানে আসি নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জান্নাতের টিকিট পাইয়া রোজা রাইখাও ঈদগার ময়দানে যাইতে যাইয়া কত চোখের পানি ফেলায় কেঁদেছেন। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে এক রাস্তায় যাইবা আরেক রাস্তায় ফিরে আসবা, কারণ রাস্তার মোড়ে মোড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাঁড় করায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ যখন পরে পরে রাস্তা দিয়ে মানুষ যায়, মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায়া থাকে। নবীজির জিজ্ঞাসা করা হয়, একটু ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা কেন দাঁড়ায়া থাকবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আমার উম্মতের দলেরা রে, ও উম্মতের দল, আমার উম্মত যখন ঈদগার ময়দানে যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায়া থাকে আমার উম্মতের গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কন্যা ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি।